হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেরকম আমরা আগের ভিডিওতে তোমরা যারা জুলজি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত সাজেশন তৈরি করেছিলাম। আর আমাদের 4টে ইউনিট বাকি রয়ে গিয়েছিল, তো আজকে আমরা সেই বাকি থাকা 4টে ইউনিট নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে ইউনিট 6 থেকে ইউনিট 9 অবধি যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো তোমরা যদি প্রিপেয়ার করো তো মোটামুটি ভাবে পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অনেকেই বলেছিলে যে ইউনিটের সাথে সাথে মানে ইউনিটের নামটা লিখে দিতে, তো এবারে আমি ইউনিটের পাশে ইউনিটের নামটা লিখে দিয়েছি। তো চলো, সবার প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 6 প্রোটিন মেটাবলিজম। ইউনিট 6 হচ্ছে প্রোটিন মেটাবলিজম। ওকে, ওকে দেন। আচ্ছা, চল এখান থেকে যেটা পড়তে হবে খুব একদম ভালো করে সেটা হচ্ছে, দেখবে এখানে মেইন দুটো প্রসেস, ট্রান্স অ্যামাইলেশন একটা প্রসেস, আর একটা হচ্ছে ডি অ্যামাইলেশন একটা প্রসেস। সরি, এটা অ্যামাইনেশন হবে। ঠিক আছে, একটু টাইপিং এ ভুল হয়ে গেছে, এটা অ্যামাইনেশন হয় এগুলো। ট্রান্স অ্যামাইনেশন আর ডি অ্যামাইনেশন এটা খুব একটা ইম্পর্টেন্ট দুটো প্রসেস, এই দুটো প্রসেস মানে করতেই হবে। ঠিক আছে, তো প্রথম থেকে কোয়েশ্চেন গুলো পড়ি। বলছে হোয়াট ইজ ট্রান্স অ্যামাইনেশন, গিভ সুইটেবল এক্সাম্পল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ট্রান্স অ্যামাইনেশনের জন্য। স্টেট দ্য পাইরিডক্সাল ফসফেট ইন ট্রান্স অ্যামাইনেশন। ঠিক আছে, ট্রান্স অ্যামাইনেশনে পাইরিডক্সাল ফসফেট কি কাজ করে সেটা আলোচনা করতে বলেছে। এগুলো সব কিন্তু ট্রান্স অ্যামাইনেশন হবে, এটা এল হবে না, এগুলো সব এন হবে। ওকে, তারপরে হোয়াট ইজ ডি অ্যামাইনেশন, রাইট ইটস ক্যারেক্টার্স ফিচার উইথ এক্সাম্পল। ওকে, তারপরে কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন অক্সিডেটিভ এন্ড নন অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। ঠিক আছে, এই যে ডিঅ্যামাইনেশন আছে তার আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে অক্সিডেটিভ আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনে। তো সেই ডিঅ্যামাইনেশনের দুটো ভাগের মধ্যে ডিফারেন্স করতে হবে। এই প্রথম চারটে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। তারপরে ডিফারেন্স বিটুইন ট্রান্স অ্যামাইনেশন এন্ড হচ্ছে ডিঅ্যামাইনেশন। ওকে, তারপরে হোয়াট ইজ ট্রান্স ডিঅ্যামাইনেশন। এবার ট্রান্স ডিঅ্যামাইনেশন কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু পড়ে রাখা উচিত, যদিও মনে হয় সিলেবাসে নেই এটা। রাইট দ্য সিগনিফিকেন্স অফ ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশনের সিগনিফিকেন্স লিখতে হবে। রাইট দ্য সিগনিফিকেন্স অফ ডিঅ্যামাইনেশন। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এটাও একটা ইম্পর্টেন্ট, গ্লুকোজেনিক আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এই দুটোর মধ্যে যে কোনো একটা দেয় এক্সামে আমাদের। ঠিক আছে, তো হোয়াট ইজ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড তার এক্সাম্পল দিতে হবে। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে হোয়াট ইজ কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গিভ এক্সাম্পল। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি তারও একটা এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, তারপরে তারপরে কোয়েশ্চেন এটাও তারপরে কোয়েশ্চেন গুলো একটু হ্যাঁ ইম্পর্টেন্ট, জাস্ট দুটো, এই দুটো জাস্ট এই যে রাইট দ্য ফেট অফ কার্বন স্কেলিটন অফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডে কার্বনের কি পরিণতি হয় শেষ অবধি। আর শেষেটাও যে রাইট দ্য ফ্যাট অফ কার্বন স্কেলিটন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, মানে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের যে কার্বন আছে তার পরিণতি কি হয় শেষ অবধি। এখানে যে কোনো একটা দেয় ফেট অফ কার্বন স্কেলিটন। ঠিক আছে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড নাহলে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড দেয়। তারপরে রাইট ডাউন দ্য এনজাইম ইনভলভস ইন ট্রান্সঅ্যামাইনেশন এন্ড ডিঅ্যামাইনেশন। বলছে ট্রান্সঅ্যামাইনেশন এবং ডিঅ্যামাইনেশনে যে সমস্ত উৎসেচকরা কাজ করে তাদের নাম লেখো। তারপরে তারপরে শেষ কোয়েশ্চেন, রাইট দ্য ফেট অফ NH2 ইন ডিঅ্যামাইনেশন অথবা প্রোটিন মেটাবলিজম। ঠিক আছে, ডিঅ্যামাইনেশনে NH2 যে ফেট হয় মানে NH2 শেষ অবধি কিসে পরিণত হয় তো সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই তিনটে ফেট থেকে যে কোনো একটা আসে, যে ফেট অফ কার্বন ইন গ্লুকোজেনিক অথবা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অথবা দেয়া হয় যে ফেট অফ NH2 যে ডিঅ্যামাইনেশনে এ আছে মানে ফেট হবে সেটাই। এই ছিল আমাদের প্রোটিন মেটাবলিজমের কোয়েশ্চেন। মোটামুটি এখানে ট্রান্সঅ্যামাইনেশন আর ডিঅ্যামাইনেশন, এবং ডিঅ্যামাইনেশনের যে দুটো প্রসেস আছে অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ, আর এদের এক্সাম্পল এইটা করলে মোটামুটি একটা কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। এরপর তো আমাদের একটা ডিফারেন্স আছে যেটা হচ্ছে অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভের ডিফারেন্সটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে 2 মার্কসের জন্য কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি, এদের এক্সাম্পল। আর তারপরে ওই তিনটে ফেট, কার্বন দুটোর ফেট আর একটা হচ্ছে NH2 যে ফেট হবে প্রোটিন মেটারে সেইটা। চলো এরপরে 7 একদম ইউনিট 7 আছে আমাদের লিপিড মেটাবলিজম। ঠিক আছে, লিপিড মেটাবলিজমও খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 3 মার্কস 4 মার্কসের। তো সবার প্রথমে আছে ডিফারেন্স বিটুইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড
আর নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ডিফারেন্স বলেছে স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দেন বলেছে ডেসক্রাইব বিটা অক্সিডেশন অফ পামিটিক অ্যাসিড, ঠিক আছে, বিটা অক্সিডেশন অফ পামিটিক অ্যাসিড মানে হচ্ছে লিপিডের যে মেটাবলিজমের প্রসেস। তো আগের বারে পামিটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন চলে এসেছো, তো এবারে আশা করা যাচ্ছে হয়তো লিনোলিক অ্যাসিডটা আসবে, ঠিক আছে, মানে দুটো এখানে প্রসেস আছে খুব ইম্পর্টেন্ট যেটা করতেই হবে আমাদের। এক হচ্ছে বিটা অক্সিডেশন অফ পামিটিক অ্যাসিড আগে যেটা বললাম, আর হচ্ছে বিটা অক্সিডেশন অফ লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে। তো এখানে আগের বারে পামিটিক চলে এসেছে, তো এবারে আশা করা যায় লিনোলেইকটা একটু ইম্পর্টেন্ট দিয়ে করতে হবে যেহেতু আগের বার পামিটিক চলে এসেছে। এটা হচ্ছে খুব, এই দুটো প্রসেস করতেই হবে এই চ্যাপ্টার থেকে, মানে এই দুটো কোয়েশ্চেন করতেই হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা করতেই হবে সেটা হচ্ছে পিউফা আর মিউফা, ঠিক আছে, যে পিউফা আর মিউফার মধ্যে পার্থক্য, ঠিক আছে, অবশ্যই এদের পিউফার ফুল ফর্ম আছে একটা, মিউফার একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য করতে হবে। তারপরে দেখো এই যে পামিটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন, সেখানে যে এটিপি ক্যালকুলেশন হবে, কতগুলো এটিপি উৎপন্ন হবে সেই ক্যালকুলেশনটা আমাদের করে দেখাতে হবে, ঠিক আছে, যে কতটা এটিপি প্রডিউস হচ্ছে ইন পামিটিক অ্যাসিড বিটা অক্সিডেশনে। আচ্ছা, তারপর হচ্ছে লিনোলিক অ্যাসিডেও একইভাবে কতটা এটিপি উৎপন্ন হচ্ছে তার যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের করে দেখাতে হবে, ঠিক আছে। এই দুটো কোয়েশ্চেন ওই একই সাথে তৈরি করে নেবে, মানে যখন তোমরা পামিটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন প্রসেসটা তৈরি করছো ওর সাথে তোমরা তো বুঝবে যে কতগুলো কোথায় এটিপি উৎপন্ন হচ্ছে, তো একই সাথে এটিপি ক্যালকুলেশনটা করে নিলে। আবার একেবারে লিনোলিক অ্যাসিডের বিটা অক্সিডেশনটা করছো প্রসেসটা, তখন তোমরা তো দেখতে পাচ্ছ যে কখন কতগুলো এটিপি উৎপন্ন হচ্ছে কতগুলো এটিপি ভাঙছে, তো সেই হিসেবে তখন একসাথে ওই প্রসেসের সাথে এটিপি ক্যালকুলেশনটা করে নেবে, বাট এটা কোশ্চেন হিসেবে আমি জাস্ট আলাদা লিখেছি। আচ্ছা, তারপরে ডেসক্রাইব দ্য ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস পাথওয়ে উইথ সুইটেবল ফ্লোচার্ট, এটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের বায়োসিনথেসিস দেয়, এটাও একটা ইম্পর্টেন্ট থাকে, ফ্যাটি অ্যাসিডের বায়োসিনথেসিস পাথওয়ে, ঠিক আছে, এখানে তিনটে পাথওয়ে আছে, ওই আগে যেটা বললাম বিটা অক্সিডেশন পাথওয়ে, পামিটিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, আর যে ফ্যাটি অ্যাসিডের বায়োসিনথেসিস, এটাও ইম্পর্টেন্ট পরে। তারপরে write the significance of biosynthesis of fatty acid, write the significance of palmitic acid beta oxidation, and write the significance of linoleic acid beta oxidation. দেখো লিপিড মেটাবলিজমের সিম্পল প্রসেস আছে, তিনটে প্রসেস পড়বে, সেটা হচ্ছে বিটা অক্সিডেশন পামিটিক অ্যাসিড, বিটা অক্সিডেশন লিনোলেইক অ্যাসিড, আর হচ্ছে ফ্যাটি বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, এই তিনটে প্রসেস পড়ে নিলে, প্রত্যেকটা প্রসেসের এটিপি ক্যালকুলেশন পড়ে নিলে অ্যান্ড এদের সিগনিফিকেন্স পড়ে নেবে, আর পিউফা মিউফার মধ্যে পার্থক্য, ব্যাস আর কিচ্ছু নেই চ্যাপ্টারটার মধ্যে, সিম্পল, জাস্ট তিনটে টপিক কভার করলে আরামসে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে তো নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম আছে, যেটা একদমই আমাদের মানে সিলেবাসে আছে, তিনটে টপিক আছে, তো একদম খুবই ছোট, জাস্ট আমরা কি পড়বো, ফার্স্ট অফ অল আমরা পড়বো পিউরিন, যেটা আমাদের ওই যে আমাদের পিউরিন আছে না, আমরা পড়েছি ডিএনএ এর মধ্যে পিউরিন পড়েছি, আমাদের বেস অ্যাকচুয়ালি বেস, ঠিক আছে, পিউরিন বেস, তো তার যে ডিগ্রেডেশন আছে সেই ডিগ্রেডেশনটা পড়ে নেব, কি করে পিউরিন ডিগ্রেডেশন হয়। তারপরে তারপরে কোয়েশ্চেন হচ্ছে সালভেজ পাথওয়ে, বলছে রাইট ডাউন দ্য পিউরিন সালভেজ পাথওয়ে, পিউরিনের যে সালভেজ পাথওয়ে আছে সেটা আমাদের লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু এই চ্যাপ্টারের মাত্র তিনটে টপিক আছে, তো সালভেজ পাথওয়ে একটা ইম্পর্টেন্ট রাখে, আর একটা হচ্ছে এই ডিগ্রেডেশন অফ পিউরিন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে রাইট দ্য সিগনিফিকেন্স অফ পিউরিন সালভেজ পাথওয়ে, পিউরিন সালভেজ পাথওয়ে সিগনিফিকেন্স লেখো, এখানে এই তিনটে টপিকই কিন্তু আমাদের সিলেবাসে আছে, তো এটাই। এবার ফ্রি রেডিক্যালসও কোয়েশ্চেন একটু মানে কোয়েশ্চেন অনেকগুলো থাকলেও ফ্রি রেডিক্যালস খুব সহজ একটা চ্যাপ্টার, খুব মানে খুব সহজ একটা চ্যাপ্টার, পড়তে খুব ভালো লাগবে আর মনেও থাকে। চলো, প্রথম হচ্ছে আমাদের কোয়েশ্চেন একদম যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রি র্যাডিক্যাল, গিভ এক্সাম্পল, বলছে ফ্রি র্যাডিক্যাল কি, গিভ এক্সাম্পল দাও। তারপরে হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট কি, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কি, গিভ এক্সাম্পল দাও। তারপরে হাউ ডু ফ্রি র্যাডিক্যাল কজ বেস মডিফাইড ডিএনএ, বলছে কিভাবে ওই বেস মানে মডিফাইড ডিএনএ কে, বেসের মধ্যে যে ডিএনএ কে মডিফাইড করে র্যাডিক্যালস গুলো, ঠিক আছে, সেটা আমাদের ব্রিফলি ডেসক্রাইব করতে হবে এই কোশ্চেনে। তারপরে আছে হাউ ডু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেক্ট সেল ফ্রম ফ্রি র্যাডিক্যাল ইনডিউস ড্যামেজ, আচ্ছা, বলছে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে আমাদের ফ্রি র্যাডিক্যালস যে ড্যামেজ করে সেখান থেকে বাঁচায়, ঠিক আছে, এটা এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এই যে ডিএনএ এর বেসকে কি করে মডিফাইড করে ফ্রি র্যাডিক্যালস, এটাই ইম্পর্টেন্ট। তারপরে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ফ্রি র্যাডিক্যালস আর অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, ফ্রি র্যাডিক্যালস আর অ্যান্টিঅক্সিডেন্ট, একটা এখানে দেখো অ্যান্টি মানেই হচ্ছে মনে রাখবে বিপরীত, তো ফ্রি র্যাডিক্যালস থেকে আমাদের বাঁচায় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, অ্যান্টি মানেই হচ্ছে বিপরীত, তো এদের দুজনের মধ্যে পার্থক্য করতে হবে, যে ফ্রি র্যাডিক্যাল আর অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে পার্থক্য করব।
পরের হচ্ছে রাইট এ শর্ট নোট অন টাইপ অফ ফ্রি র্যাডিক্যালস, কি কি ধরনের ফ্রি র্যাডিক্যালস আছে সেইগুলোর যে টাইপ আছে সেইগুলো নিয়ে একটা শর্ট নোট করতে হবে। রাইট 4 স্যালাইন ফিচার অফ ফ্রি র্যাডিক্যালস, ফ্রি র্যাডিক্যালস নিয়ে ফ্রি র্যাডিক্যালস এর 4টে স্যালাইন ফিচার লিখতে হবে। ঠিক আছে। হোয়াট আর দ্য সোর্স অফ ফ্রি র্যাডিক্যাল, মানে কোন কোন সোর্স থেকে আমরা ফ্রি র্যাডিক্যালস পাই যেটা ক্ষতিকর আমাদের জন্য। তারপরে হোয়াট ইজ সিগমা র্যাডিক্যালস, হোয়াট ইজ পাই র্যাডিক্যালস, এটা 2 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য জাস্ট দিয়ে থাকে সিগমা র্যাডিক্যাল, পাই র্যাডিক্যাল। হোয়াট ইজ আরওএস হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আই থিঙ্ক। তো হোয়াট ইজ আরওএস অ্যান্ড গিভ এক্সাম্পল, তাদের উদাহরণ দিতে হবে। হোয়াট ইজ 4 ইউজেস অফ ফ্রি র্যাডিক্যাল, আমরা এই র্যাডিক্যাল কি কি ক্ষেত্রে ইউজ করি সেই 4 ইউজেস লিখতে হবে। তারপরে নেক্সট হচ্ছে হাউ ডু ফ্রি র্যাডিক্যাল মেনটেন অক্সিডেটিভ স্টেজ, ফ্রি র্যাডিক্যাল অক্সিডেটিভ স্টেজকে কিভাবে মেনটেন করে সেটাও লিখতে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অক্সিডেটিভ স্টেজকে মেনটেন করার জন্য। রাইট দ্য স্যালাইন ফিচার অফ অ্যান্টিঅক্সিডেন্ট স্যালাইন ফিচার করতে হবে। রাইট এ শর্ট নোট অন অ্যান্টিঅক্সিডেন্ট শর্ট নোট লিখতে হবে, শর্ট নোট। অ্যান্ড হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ওকে এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সিগনিফিকেন্স লিখতে হবে। এই ছিল আমাদের ফ্রি র্যাডিক্যাল আর অ্যান্টিঅক্সিডেন্টে। খুব একটা বড় কোয়েশ্চেন নেই, জাস্ট এইখানে একটা তৈরি করবে যেটা স্টাফ দিয়ে দিয়েছি। আচ্ছা এইখানে এইটা তো হাউ ডু ফ্রি র্যাডিক্যাল মেনটেন অক্সিডেটিভ স্টেজ করবে। আরওএসটা ওই 2 মার্কসের জন্য পড়ে, যেটা তোমরা টাইপেও পেয়ে যাবে, মানে টাইপ অফ ফ্রি র্যাডিক্যালস এর মধ্যে এন্টার হয়ে ওটা থাকবে। সেরকম নেই। এই ছিল আমাদের যে 6 থেকে 9 নম্বর অবধি যে ইউনিট ছিল তার সাজেশন বলতে পারো বা কোয়েশ্চেন ছিল, যেগুলো পড়লে হয়তো আমাদের মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে যে সমস্ত কোয়েশ্চেন দেওয়া হয়েছে বা আগে যে সমস্ত কোয়েশ্চেন দেওয়া হয়েছে আমি আগেও বলেছি, যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সারে প্রবলেম হয় তো তোমরা জানাবে। আর ইভেনচুয়ালি আরও যদি জুলজি নিয়ে তোমাদের কোনো কারো কিছু কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে তো তোমরা কমেন্টে লিখে দিতে পারো, আই উইল হেল্প ইউ। ওকে, তো আজকের জন্য এতটাই। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।